কেটল হ্রদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? অর্থাৎ কেটল হ্রদ তৈরি হয় কোন প্রাকৃতিক কারণে? নদী, হিমবাহ, বায়ু নাকি সমুদ্র তরঙ্গ? কেটল হ্রদ বা কেটেল লেক এটি যাদের সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে হিমবাহ। ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচি গৃহীত হয়েছিল, অর্থাৎ মানুষের সাথে পরিবেশের যে আন্তঃসম্পর্ক সেই নিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 1971 সালে, 1981 সালে, 1991 সালে, 2001 সালে। সঠিক উত্তর হচ্ছে 1971 সালে। কেন্দ্রমণ্ডলের গঠনগত উপাদান কি কি থাকে কেন্দ্রমণ্ডলে? সিলিকা, অ্যালুমিনিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, সিলিকা নাকি লোহা এবং আমাদের হচ্ছে যেটা নিকেল অর্থাৎ নিফে অর্থাৎ নিফে বলা হয়ে থাকে, তাই লোহা এবং নিকেল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, বেনিয়াফ অঞ্চলের ঢাল হয়ে থাকে কত ডিগ্রি? 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 60 ডিগ্রি নাকি 45 ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে 45 ডিগ্রি, বেনিয়াফ জোন। কোন পার্টি ট্রিপল জাংশনের সাথে সম্পর্কযুক্ত নয়? নাজকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর নাকি ক্রোয়েশিয়া? বলেছে যে সম্পর্কিত নয়। ট্রিপল বা ত্রিপাত যে সংযোগ তার সাথে যুক্ত নয়। যার দুটি পাত সক্রিয় থাকে এবং একটি পাত হচ্ছে নিষ্ক্রিয় থাকে। ট্রিপল জাংশনের সাথে সম্পর্কযুক্ত নয় হচ্ছে ক্রোয়েশিয়া। রিউকিউ দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে, ভারত, ইন্দোনেশিয়া নাকি জাপান? সঠিক উত্তর হচ্ছে ভারত। রিউকিউ হচ্ছে জাপানে অবস্থিত। রিউকিউ দ্বীপপুঞ্জ অবস্থিত হচ্ছে জাপান। নেক্সট হচ্ছে পাত সংস্থান তত্ত্বের জনককে? হ্যারি-হ্যাস, পিচো, ওয়েগনার, উইলসন? সঠিক উত্তর হচ্ছে পিচো। সিমাটোজেনি মতবাদের প্রবক্তা হচ্ছে ডেভিস, এলসি কিং, পেঙ্ক নাকি অ্যালান উড? সঠিক উত্তর হয়ে যাবে এলসি কিং হচ্ছেন যিনি সিমাটোজেনির সাথে বায়ু মতবাদের প্রবক্তা। ছায়া অঞ্চল যেটাকে আমাদের 105 থেকে 140 অর্থাৎ 104 থেকে 144 বা 40 এই ডিগ্রি কৌণিক দূরত্বকে ছায়ামণ্ডল বলা হয়। সেক্ষেত্রে এস তরঙ্গের মধ্যে ধরা পড়ে না, সেটা হচ্ছে 105 ডিগ্রির বাইরে, যেটা এস তরঙ্গে ধরা পড়ে না। বাকি আমাদের পি তরঙ্গ এবং যে এল তরঙ্গের মধ্যে ধরা পড়ে। গুটেনবার্গ বিযুক্তির অপর নাম কি? গুটেনবার্গ বিযুক্তির অপর নাম হচ্ছে উইচার্ড, গুটেনচার্ট, ওল্ড ম্যান, এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে উইচার্ড। এবং একে ওল্ড ম্যান বলে না, ওল্ড হ্যাম বলে, অর্থাৎ গুটেনবার্গকে ওল্ড হ্যাম এবং যেটা উইচার্ড ও গুটেনবার্গ বিযুক্তি রেখা একই। যেটা আমাদের এই যে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি যেটা রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মধ্যবর্তী স্থানে। পি এবং এস তরঙ্গের ব্যাপক গতিবিক্ষেপ ঘটে কোন বিযুক্তি রেখায়? এটি গুটেনবার্গ বিযুক্তি রেখায় বা যে ওল্ড হ্যাম বিযুক্তি রেখা বা যে আমাদের রয়েছে উইচার্ড বিযুক্তি রেখায়। পশ্চিম হিমালয়ের গাঢ়ারল কিসের উদাহরণ? সেটা হচ্ছে ন্যাফ, ক্লিফে, উদ্ঘট্ট ভাঁজ, এখানে ন্যাফ দেখা যায়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কাস্ট গঠনে কোন শিলাটি দেখা যায় না? আচ্ছা, কাস্ট চুনাপাথর, ডোলোমাইট এবং জিপসাম এগুলি দেখা যায় না, যেটা হচ্ছে ব্যাসল্ট বা আগ্নেয় শিলাতে কাস্ট ভূমিরূপ গঠন দেখা যায় না। ফেচ কথাটি কিসের সাথে সম্পর্কিত? নদী, হিমবাহ, বায়ু নাকি সমুদ্র তরঙ্গ? সি ওয়েভস বা সমুদ্র তরঙ্গের সাথে ফেচ কথাটি যুক্ত। পরিবেশ সুরক্ষা আইন কত সালে গৃহীত হয়েছিল? 1980, 1986, 1972, 1991? সঠিক উত্তর হচ্ছে 1986 সালে। পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন যে অ্যাক্ট সেটি কিন্তু গৃহীত হয়েছিল 1986 সালে। পাণ্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলনের সাথে ছিলেন সুন্দরলাল বহুগুণা। অ্যাপিকো আন্দোলন, মহাবিদ্রোহ নাকি সাইলেন্ট ভ্যালি যেটা কেরলে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অ্যাপিকো আন্দোলনের সাথে যুক্ত পাণ্ডুরাও হেগড়ে, তিনি অ্যাপিকো আন্দোলনের সাথে যুক্ত। সরি ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা, যেখানে বলছে হায়ার মিক্সিং স্টপ, যেখানে হায়ার মিক্সিং স্টপ বলা হচ্ছে যে স্থানটি সেটা কোথায় হয়ে থাকে? টোপোস্ফিয়ার, ট্রোপোপোজ নাকি আয়নোস্ফিয়ার? আর টোপোস্ফিয়ার একেবারে ঊর্ধ্বস্তর এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের স্তর, যেখানে টোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বর্ডার ট্রোপোপোজ, সেখানে কিন্তু হায়ার মিক্সিং স্টপ বলা হয়ে থাকে স্তরকে।
কোপেনকৃত এইচ জলবায়ু অঞ্চল হলো কোনটি? নিম্নভূমির জলবায়ু, উচ্চভূমির জলবায়ু, মালভূমির জলবায়ু, বনভূমির জলবায়ু। এইচ হচ্ছে যেটা উচ্চভূমির জলবায়ু। মেরু সীমান্ত মতবাদের প্রবক্তা হচ্ছেন ভি বার্কনেস, জে বোভেন, সোলবার্গ নাকি সবাই? সঠিক উত্তর হচ্ছে ভি বার্কনেস। পরেরটা হচ্ছে আয়ন কথাটির অর্থ কি? পথ, বায়ু, বাণিজ্য নাকি বৃষ্টি? সঠিক উত্তর হচ্ছে পথ বা রাস্তা হচ্ছে আয়ন কথার অর্থ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ডক্টর উইন্ড বলা হয় কাকে, কোন বায়ুকে? হারমাটান, সিরক্কো, লু নাকি ফন? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে ডক্টর উইন্ড বা যেটাকে বলা হয় থাকে ডক্টর উইন্ড, সেটা হচ্ছে হারমাটান বায়ুকে বলা হয় থাকে। নেক্সট হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1984, 1985, 1986, 1990? সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল। ইনোভেশন প্রক্রিয়া কার্যকর হতে মৃত্তিকার যে স্তরে, সেটা হচ্ছে মৃত্তিকার বি স্তরে। স্ট্রিপ ক্রপিং এক ধরনের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি, চাষের পদ্ধতি, শস্যাবর্তন নাকি এদের কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি, যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্রিপ ক্রপিং। নেক্সট, নিচের কোন দেশটি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের অন্তর্গত নয়? চীন, ব্রাজিল, জাপান নাকি উত্তর ও দক্ষিণ কোরিয়া? উত্তর, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান এইগুলি আমাদের উত্তর পশ্চিম যে প্রশান্ত মহাসাগর রয়েছে তার অংশ বিশেষ। কিন্তু জাপান জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং চীন এগুলি হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্যক্ষেত্র। ব্রাজিল এটা হবে না, অর্থাৎ ব্রাজিল উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের অন্তর্গত নয়। হেরিং মাছের দৈর্ঘ্য হয়ে থাকে 10 সেমি, 5 সেন্টিমিটার, 15 সেমি নাকি 25 সেমি? গড় দৈর্ঘ্য হয়ে থাকে 25 সেমি। নেভে কি বালিয়াড়ি সৃষ্টির একটি ধাপ, হিমবাহ সৃষ্টির একটি ধাপ, কাস্ট টোপোগ্রাফি সৃষ্টির একটি ধাপ নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের হিমবাহ সৃষ্টির একটি ধাপ হচ্ছে যেটা, সেটা হচ্ছে নেভে। পরেরটা দেখে নেব যে সর্বপ্রথম পাত বা প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পিচো, পার্কার, জেটি উইলসন নাকি ম্যাকেঞ্জি? সঠিক উত্তর হচ্ছে ম্যাকেঞ্জি। কোন ঝড়টির স্থায়িত্ব সবচেয়ে কম? হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন, টর্নেডো? সব থেকে যেটা ক্ষতিকারক ঝড় তার স্থায়িত্ব কম হয়ে থাকে, অর্থাৎ টর্নেডো হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, অধপতন বলয়ে বা সাবডাকশনস জোনে কত ডিগ্রি কোণে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে বিমজ্জমান থাকে? সেটা হচ্ছে 45 ডিগ্রি, প্রায় 45 ডিগ্রি হয়ে থাকে। 30 থেকে 80 ডিগ্রি, 10 থেকে 15 ডিগ্রি, 5 থেকে 10 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে 45 ডিগ্রি। নিম্নলিখিত কোন পাতটি সর্বাধিক শীতল? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিকা মহাসাগরীয় নাকি ভারত মহাসাগরীয়? সব থেকে গতিশীল যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে সঠিক উত্তর যেটা যে পাতটি সর্বাধিক গতিশীল ডাইনামিক যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরীয়। এরাস হচ্ছে কি? পূবালী বায়ু, উত্তরের বায়ু, দক্ষিণা বায়ু, পশ্চিমা বায়ু? এরাস হচ্ছে একটি পূবালী বায়ু। কল্যাণমূলক ভূগোলের উৎপত্তি ঘটে কোন দশকে? 1950, 1960, 1970, 1980? 1970-এর দশকে কল্যাণমূলক ভূগোলের উৎপত্তি ঘটেছিল। ক্রেটাজোন হলো একটি সুস্থির অংশ। ক্রেটোজেন তৈরি হয় কোথায়? মহাসাগরে, মহাদেশে, পার্বত্য অঞ্চলে নাকি দীর্ঘাকার জলভাগে? ক্রেটোজেন এটি হচ্ছে মহাদেশের একটি সুস্থির অংশ বা স্টেবল অংশ। নেক্সট হচ্ছে ক্রেটোজেন তেজস্ক্রিয় তত্ত্ব বা রেডিও অ্যাক্টিভ থিওরির প্রবক্তা হলেন জলি। রেডিও অ্যাক্টিভ থিওরির জনক বা প্রবক্তা হলেন জলি, আর্থার হোমস, এডওয়ার্ড ড্যালি নাকি কোবার? রেডিও অ্যাক্টিভ থিওরি এর প্রবক্তা হলেন জলি। হিস্ট্রি অফ ওশেন বইটি কার লেখা? সেটা হচ্ছে জন ম্যারে, হ্যারি হ্যাস, হার্টন নাকি ম্যাগেলান? সঠিক উত্তর হচ্ছে হিস্ট্রি অফ ওশেন হচ্ছে হ্যারি হ্যাস। অরুণাচল প্রদেশের শিবালিক কী নামে পরিচিত? ধুনরা, ধাং, মিরি নাকি জাস্কর? সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ যেটা শিবালিক মিরি নামে পরিচিত। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে, প্রথম হচ্ছে তো গোয়া, তৃতীয় বলেছে তাই ত্রিপুরা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। কাবেরী নদীর উৎপত্তি থেকে হচ্ছে, কাবেরী নদীর উৎপত্তি হচ্ছে ত্রিম্বক মালভূমি থেকে আমাদের গোদাবরী। তারপর হচ্ছে কাবেরী হচ্ছে যেটা সঠিক হচ্ছে ব্রহ্মগিরি থেকে। নেক্সট হচ্ছে
পয়সিনী বা পুরুষিনী নদীর উৎপত্তি, এটা কী ধরনের নদী? অনুগামী, পরবর্তী, পুনর্ভবা নাকি আধ্যারোপ নদী? সঠিক উত্তর হচ্ছে এটা একটা অনুগামী নদী। শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কেরলা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড নাকি কর্ণাটকা? শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে কর্ণাটকাতে। নেক্সট, কোপেনকৃত যে জলবায়ু CWG, এই জলবায়ু অঞ্চলটি ভারতের কোন অংশে দেখা যায়? এটি আমাদের ভারতবর্ষের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিন্তু CWG এই জলবায়ু অঞ্চলটি কোপেনের দ্বারা নির্দেশিত। ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্রটি হচ্ছে মেট্টুর, কোরবা, কোরাপুট নাকি রেনকুট? সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র হচ্ছে কোরাপুট। ভিআই বা যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শহরের জনসংখ্যা হচ্ছে 5,000 থেকে 9,999, 2,999 থেকে 4,999 নাকি 9,999 থেকে 1,999 নাকি 2,000 থেকে 4,999? সঠিক উত্তর হয়ে যাবে ভিআই বা ষষ্ঠ শ্রেণীর শহরের জনসংখ্যা 2,000 থেকে 5,000 বা 4,999 পর্যন্ত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা সর্বাধিক? পশ্চিমবঙ্গের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে, এগুলো হচ্ছে আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এবং সিকিম। তার মধ্যে সবথেকে বেশি সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সাথে এবং সবথেকে কম সীমানা রয়েছে সিকিমের সঙ্গে। পান্না অঞ্চল নিচের কোনটির সাথে সম্পর্কিত? স্বর্ণ, হিরে, অভ্র, অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে পান্না হচ্ছে ডায়মন্ড বা হিরের। নেক্সট হচ্ছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? নাগাল্যান্ড, ছত্তিশগড়, হরিয়ানা নাকি আসাম? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। নেক্সট, কেরলের স্থানান্তরিত কৃষি কী নামে পরিচিত? ঝুম, প্রণাম, পডু, রেয়র? সঠিক উত্তর হয়ে যাবে প্রণাম। প্রণাম হচ্ছে কেরলে ঝুম যে কি স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশনকে বলা হয় থাকে। পডু হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে পডু বলা হয়, ঝুম আসামে বলা হয় থাকে। নেক্সট হচ্ছে এস, এই প্রতীক চিহ্নটি নিচের কোনটিকে ব্যাখ্যা করে? স্কোয়াল, গেল, ঝুলিঝড় নাকি তুষারঝড়? সঠিক উত্তর হয়ে যাবে যেটা ধূলিঝড়। মৌজা ম্যাপের RF বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত হয়ে থাকে? যেটা মৌজা ম্যাপ সেটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম ইউনিট, এক্ষেত্রে সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে 1:4000 হয়ে যাবে RF। ল্যান্ডস্যাট 4.5 এর টেম্পোরাল যে রেজলিউশন সেটা কতদিন থাকে? 18 দিন, 16 দিন, 24 দিন নাকি 19 দিন? সঠিক উত্তর হচ্ছে ল্যান্ডস্যাট 4.5 এর যেটা টেম্পোরাল রেজলিউশন থাকে 16 দিন পর্যন্ত। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, নিচের কোনটি স্যাটেলাইট সান সিঙ্ক্রোনাস নয়? সান সিঙ্ক্রোনাস নয় যেটা সেটা হচ্ছে আইআরএস সিরিজ, স্পট সিরিজ নাকি আমাদের ল্যান্ডস্যাট সিরিজ নাকি ইনস্যাট সিরিজ? সান সিঙ্ক্রোনাস নয় যেটা সেটা হচ্ছে ইনস্যাট সিরিজ। বাকি স্পট সিরিজ, আইআরএস এবং ল্যান্ডস্যাট এগুলি সব সান সিঙ্ক্রোনাস। গুজরাটের ভুজ অঞ্চলে কত সালে ভূমিকম্প হয়েছিল? 26 জানুয়ারি 2001, 23 এপ্রিল 1999, 18 সেপ্টেম্বর 2011 নাকি 22 মে 1997? সঠিক উত্তর হচ্ছে 26 জানুয়ারি 2001 সালে গুজরাটের ভুজে ভূমিকম্প হয়েছিল। ত্রিপাত যে সম্মেলন নিচের কোন তথ্যটি সত্য? দুটি বাহু নিষ্ক্রিয়, একটি বাহু সক্রিয়, দুটি বাহু সক্রিয়, একটি বাহু নিষ্ক্রিয়, দুটি বাহু নিষ্ক্রিয়, কোনোটি নয়। দুটি বাহু সক্রিয়, একটি বাহু নিষ্ক্রিয় হচ্ছে ত্রিপাত সম্মেলনের একটি অন্যতম বৈশিষ্ট্য। আয়তনে ভারতের পৃথিবীর মধ্যে কততম বৃহত্তম দেশ? সেক্ষেত্রে হচ্ছে সপ্তম, এবং সবথেকে বৃহত্তম হচ্ছে রাশিয়া, এবং সেকেন্ড লার্জেস্ট আয়তনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেটা হয়ে যাবে কানাডা। নেক্সট হচ্ছে থলঘাট গিরিপথটি কোন দুটি স্থানের মধ্যে রয়েছে? মুম্বাই, নাসিক, মুম্বাই ও পুনে হচ্ছে ভোরঘাট। তামিলনাড়ু ও কেরলের মধ্যে রয়েছে, এছাড়া মুম্বাই ও তামিলনাড়ুর মধ্যে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে মুম্বাই এবং নাসিকের মধ্যে রয়েছে থলঘাট। মুম্বাই পুনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমাদের যেটা থলঘাট, তারপরে ভোরঘাট, তারপরে কেরল তামিলনাড়ুর মধ্যে হচ্ছে যেটা রয়েছে পালঘাট। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতটি হচ্ছে কোনটি? মান্ডবী, মেরিনা, কোভালাম নাকি পুরী? সঠিক উত্তর হবে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা বিচ। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের গঙ্গার দৈর্ঘ্য কত শতাংশ কভার করে? উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ মোট গঙ্গার 100%-এর মধ্যে 34.2%কে কভার করে। নেক্সট হচ্ছে GIS সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থার নাম কি? ESRI, CSRI, RCSI নাকি LID? সঠিক উত্তর হচ্ছে ESRI। এটা হচ্ছে GIS, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের যে সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা হচ্ছে ESRI। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপের উদাহরণ হচ্ছে ইলহা, দা মারোজো, মাজুলি নাকি ঘোড়ামারা না সুন্দরবন?
বৃহত্তম নদী গঠিত বদ্বীপের উদাহরণ হচ্ছে সুন্দরবন। দক্ষিণী গঙ্গা বলা হয়ে থাকে নর্মদা, কৃষ্ণা, কাবেরী নাকি মহানদী, সঠিক উত্তর হচ্ছে কাবেরী। এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরীকে। কুমায়ুন হিমালয় তাল শব্দের অর্থ কি? পাহাড়, হ্রদ, সমুদ্র নাকি তালগাছ, সঠিক উত্তর হচ্ছে হ্রদ, যেমন হচ্ছে নৈনিতাল। নেক্সট হচ্ছে প্রাঞ্চদের মধ্যে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত হ্রদটি হচ্ছে সুপিরিয়র, মিচিগান, ইরি নাকি অন্টারিও, যেটা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মিচিগান, পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুনের নাম হচ্ছে পুলিকট, দিদোয়ানা, চিল্কা নাকি ভেমনাথ, সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা, ভারত তথা এশিয়ার মধ্যে বৃহত্তম লেগুন। নেক্সট হচ্ছে মঞ্জিরা কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, মহানদী না কাবেরী, সঠিক উত্তর হচ্ছে গোদাবরী। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি করা হয়? ত্রিবান্দ্রম, কলকাতা, চেন্নাই নাকি মুম্বাই, সবথেকে বেশি কফি রপ্তানি করা হয়ে থাকে চেন্নাই বন্দর থেকে, এবং সবথেকে বেশি চা রপ্তানি করা হয় কলকাতা বন্দর থেকে। কফি উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে কর্ণাটক, চা উৎপন্ন হচ্ছে আসাম, এবং কফি রাজ্য কর্ণাটককে বলা হয়। এখানে আরাবিকা কফি চাষ হয়। কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুর, এবং কফি বোর্ড রয়েছে বেঙ্গালুর, এবং টি বোর্ড রয়েছে কলকাতা। টি গবেষণা বা চা গবেষণা কেন্দ্র হচ্ছে আসামের জোরহাট। এবং দার্জিলিংয়ের চা হচ্ছে সেটা হচ্ছে দার্জিলিংয়ের চা হচ্ছে জগৎ বিখ্যাত বা শ্রেষ্ঠ চা, উন্নত মানের চা হয়ে থাকে। এবং চা উৎপাদনে আসাম হচ্ছে প্রথম, পৃথিবীতে চায়না প্রথম, এবং ব্রাজিল কফি উৎপাদনে বিশ্বে প্রথম। নেক্সট কোয়েশ্চেন, সুজাতা MCU4, MCU5 প্রভৃতি হলো উচ্চ ফলনশীল ধান বীজ, উচ্চ ফলনশীল কার্পাস বীজ, উচ্চ ফলনশীল কীটনাশক নারী নিরাপত্তার জন্য গঠিত কমিটি। সুজাতা, তারপরে MCU4, MCU5 এগুলি হচ্ছে উচ্চ ফলনশীল কার্পাস বীজ। পামির মালভূমির সর্বোচ্চ অংশের নাম কি? কমিউনিজম পিক, স্যাডেল পিক, আনতিল ত্যাগ, মাউন্ট এভারেস্ট। পামির মালভূমির সর্বোচ্চ অংশের নাম সেটা হচ্ছে পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের যে নাম, সেটা সর্বোচ্চ অংশের নাম হচ্ছে কমিউনিজম পিক। এবং স্যাডেল পিক সেটা হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট হচ্ছে 8,852 মিটার, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে সিনচাও শৃঙ্গ 2615 মিটার কোন শৈলশিরা রেঞ্জের মধ্যে রয়েছে? সিঙ্গলীলা, দার্জিলিং, মিকির নাকি এগুলি কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং শৈলশিরার মধ্যে রয়েছে সিনচাও শৃঙ্গ। উপপাতলিক শিলার উদাহরণ কি? ডোলোরাইট, গ্রানাইট, গ্যাব্রোজ স্থল, সঠিক উত্তর হচ্ছে ডোলোরাইট। নেক্সট হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত ভাঙর অঞ্চল পাঞ্জাবে কী নামে পরিচিত? সেটা হচ্ছে পাঞ্জাবে যে নামে পরিচিত সেটা হচ্ছে বেট, আমাদের বুম, ধায়া নাকি ঘোষ। প্রাচীন ভাঙর অঞ্চল সেটা হচ্ছে আমাদের নবীন পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে বলা হয়ে থাকে বেট, এবং প্রাচীন পলিগঠিত যে শিলা ভাঙার সেটা হচ্ছে ধায়া নামে পরিচিত। নেক্সট হচ্ছে যেটা উচ্চ সীমান্তের উষ্ণ গড় ঢাল বা অ্যাভারেজ স্লোপ কত হয়ে থাকে? 1:100 থেকে 1:200 নাকি 1:50 থেকে 1:100, 1:20 থেকে 1:30, 1:10 থেকে 1:20? সঠিক উত্তর হয়ে যাবে যে উষ্ণ সীমান্তের গড় ঢাল, এভারেজ যে স্লোপ উষ্ণ সীমান্তের ক্ষেত্রে সেটা 100 থেকে 1:200 পর্যন্ত হয়ে থাকে। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, কনজিকিউটিভ পলিউট্যান্ট এটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কনজিকিউটিভ পলিউট্যান্ট। অপশন এতে বলছে আয়রন, জাঙ্ক, বিটা হচ্ছে ডিটারজেন্ট, সিটা হচ্ছে প্লাস্টিক, ডিতে হচ্ছে কাঁচ। সঠিক উত্তর হয়ে যাবে কজেটিভ পলিউট্যান্ট। কজেটিভ পলিউট্যান্ট যেটা অর্থাৎ পলিউট্যান্টের জন্য কারণ হয়ে থাকে ডিটারজেন্ট ব্যবহার করার ফলে। নেক্সট হচ্ছে ওজোন গ্যাস পাওয়া যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি এগুলির কোনোটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্ফিয়ারও বলা হয়ে থাকে। তারপরে আমরা দেখে নেব পরবর্তী শক্তি ব্যবহারের নিরিখে মোট উৎপাদিত শক্তি কত শতাংশ শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়? 70, 80, 52 নাকি 50%? ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 52%। যে 52% যে শক্তি সেগুলি কিন্তু শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বোরনাইট কোন খনিজের একটি উপাদান? বোরনাইট হচ্ছে তামার একটি আকরিক বলা যেতে পারে বোরনাইট। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। চ্যালকোপাইরাইট হচ্ছে টিনের আকরিক। নেক্সট হয়ে যাবে কেরালা রাজ্যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে বসবাসকারী উপজাতির নাম কি? কেরালা রাজ্যে
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে বসবাসকারী উপজাতিরটির নাম কি? টোডা, সেন্টিনালি, কাদার, জারোয়া। সঠিক উত্তর হয়ে যাবে 77-এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 77-এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে কেরলা রাজ্যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে বসবাসকারী উপজাতি হচ্ছে কাদার। বেনিয়াপ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত কিমি গভীরতা অবস্থান করে? বেনিয়াপ অঞ্চলের ঢাল সাধারণত 45 ডিগ্রি হয়ে থাকে এবং এই বেনিয়াপ অঞ্চলে যে গভীরতা অবস্থান করে যত কিমি গভীরে ভূপৃষ্ঠের, সেক্ষেত্রে 400 থেকে 600, 300 থেকে 400 নাকি 800 থেকে 900 ক্ষেত্রে যেটা হয়ে থাকে বেনিয়াপ অঞ্চল বা বেনিয়াপ জোন, সেখানে 300 থেকে 400 কিমি পর্যন্ত হয়। নাতিশীতোষ্ণ তৃণভূমিতে কোন মাটি গড়ে ওঠে? মলিসল, অক্সিসল, ভার্টিসল, জেলিসল। নাতিশীতোষ্ণ তৃণভূমিতে যে মৃত্তিকা গড়ে ওঠে সেটা হচ্ছে মলিসল। অরিজাবা এটা কোন প্রকৃতির আগ্নেয়গিরির উদাহরণ? গম্বুজ আকৃতি, কম্পোজিট বা মিশ্র। অপশন সিতে বলছে বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট শঙ্কু বা মোচা আকৃতি। যেটা হচ্ছে শঙ্কু বা মোচা আকৃতি নয়, বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট নয়, গম্বুজ আকৃতি নয়। সঠিক উত্তর হচ্ছে কম্পোজিট বা মিশ্র প্রকৃতির হয়ে থাকে অরিজাবা যে আগ্নেয়গিরি। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকার উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হলো কিলিমাঞ্জারো, সেন্ট লরেন্স, সেরামাকো, এগুলি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ক্লিমাঞ্জারো হয়ে যাবে ক্ষেত্রে যে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মস এই বইটির রচয়িতা এলসি কিং, থর্নবেরি, আরচে স্মল, হান্টিংটন। সঠিক উত্তর হয়ে যাবে দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মসের কথা বলছে, আর ল্যান্ডফর্মস গঠনের কথা এলসি কিং বলেছে, এবং স্টাডি অফ ল্যান্ডফর্মস এই বইটির রচয়িতা হচ্ছে আরজে স্মল। নেক্সট, কোপেনের মতে ভারতের পার্বত্য অঞ্চলে প্রকৃতির জলবায়ু কোথা দেখা যায়? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ নাকি আমাদের সিকিম না জম্মু কাশ্মীর? অবশ্যই কোপেনকৃত জলবায়ু পার্বত্য অঞ্চলে দেখিয়েছে জলবায়ু, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরকে। প্রাইমেট সিটি ধারণাটির প্রবক্তাকে জেফারসন, জিফ, মামফোর্ড নাকি হামারহাইট? সঠিক উত্তর হচ্ছে জেফারসন হচ্ছে প্রাইমেট সিটি এই ধারণাটির প্রবক্তা। ভারতীয় পরিকল্পনা কমিশনের মতে ভারতে এগ্রো ক্লাইমেটিক জোন রয়েছে 12টি, 13টি, 14টি নাকি 15টি? সঠিক উত্তর হচ্ছে 15টি। নেক্সট, মাদুরাই থেকে রামেশ্বরম কত নম্বর ন্যাশনাল হাইওয়ে দ্বারা যুক্ত হয়েছে? NH 81, NH 82, NH 97, NH 87। সঠিক উত্তর হয়ে যাবে NH 87। নেক্সট কোয়েশ্চেন, লিজ 4 সেন্সারের জন্য স্পেশাল রিজলিউশন কত? 5.8 মিটার, 2.0 মিটার, 23.5 মিটার নাকি 10 মিটার? সঠিক উত্তর হয়ে যাবে 87-এর ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে 5.8 মিটার হয়ে থাকে। 5.8 মিটার কিন্তু এটা লিজ 4 সেন্সার যে স্পেশালিস্ট রেজলিউশন থাকে 5.8 মিটার। সিন্ধু নদের কোন উপনদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়নি? আজ ইরাবতী, বিপাশা, শতদ্রু, চন্দ্রভাগা। এই নদীগুলোর মধ্যে ইরাবতী এবং চন্দ্রভাগা যেটা রয়েছে, আমাদের শতদ্রু রয়েছে, এগুলি পাকিস্তান উপর দিয়ে গিয়েছে, কিন্তু বিপাশা বা বিয়াস এই নদী কিন্তু যায়নি। চ্যাপ্টা মস্তক দেশ বিশিষ্ট সামুদ্রিক পর্বতগুলিকে রিফ, গাইড, ব্যাংক নাকি সোলস বলে? সঠিক উত্তর হয়ে যাবে গাইড বলা হয়। চ্যাপ্টা মস্তক প্রদেশ বিশিষ্ট সামুদ্রিক পর্বতগুলিকে গাইড বলে। ক্রিকমে কত সালে যে ক্ষয়চক্রের বা যেটা হচ্ছে প্যানপ্লেনেশন তত্ত্বটির অবতারণা করেন? 1908, 1933, 1948, 1952। সঠিক উত্তর হয়ে যাবে 1933 সালে ক্রিকমে প্রথম এই প্যানপ্ল্যানেশন এই তত্ত্বটি অবতারণা করেছিলেন ক্রিকমে 1933 সালে। কোন অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতার প্রসার সর্বাধিক হয়ে থাকে? অবশ্যই নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর না। আচ্ছা, উষ্ণতার প্রসার মানে হচ্ছে পার্থক্যের কথা বলছে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয় না, ক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, মেরু অঞ্চলে। সঠিক উত্তর হচ্ছে উষ্ণতার তারতম্য বা প্রসার বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। কত উষ্ণতার প্রবাল প্রাচীর বাঁচতে পারে না? সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে গেলে এখানে কিন্তু প্রবাল প্রাচীর বাঁচে না। নেক্সট, সমুদ্র জলের ঘনত্বের তারতম্য জনিত দ্রুত পরিবর্তন নিচের কোন স্তরে দেখা যায়? এটা দেখা যায় পিকনোক্লাস্ট
ক্লাইন স্তরে পতিত খুব দ্রুত। পিকন যে ক্লাইন স্তর রয়েছে সেখানে সমুদ্র জলের ঘনত্ব তারতম্য দ্রুত পরিবর্তন দেখা যায়। থার্মোক্লাইন স্তরটি সমুদ্রের কত মিটার গভীরতা দেখা যায়? সাধারণত এটা 300 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে দেখা যায় হচ্ছে পিকনো থার্মোক্লাইন। সব থেকে বেশি যে স্তরটি রয়েছে থার্মোক্লাইন, 300 থেকে 1000 মিটার গভীরতা থার্মোক্লাইন দেখা যায় এবং সমুদ্র জলের ঘনত্বের তারতম্য অতি দ্রুত পরিবর্তন হয় পিকনো ক্লাইন স্তরে। উষ্ণ স্রোত এবং শীতল স্তরের মিলনের স্তরকে বলা হয় থাকে সেটা হচ্ছে মগ্নচূড়া বা হিমপ্রাচীর বলা হয় থাকে। মগ্নচূড়া বা হিমপ্রাচীর উভয়। হ্যালোক্লাইন স্তরের সম্পর্কিত নিচে যে তথ্যটি সঠিক সেটা হচ্ছে গভীরতার বৃদ্ধির সাথে সাথে লবণতা দ্রুত বৃদ্ধি পায় হচ্ছে হ্যালোক্লাইন স্তরে। তা থার্মোক্লাইনে হচ্ছে সেটা হচ্ছে 300 থেকে 1000 মিটার উচ্চতার মধ্যে থার্মোক্লাইন গভীরতার মধ্যে রয়েছে এবং যেটা পিকনোক্লাইনে হচ্ছে কী করে সমুদ্র জলের ঘনত্বের তারতম্য দ্রুত পরিবর্তন হয় এবং সমুদ্রের গভীরতা বৃদ্ধির সাথে লবণতা দ্রুত পরিবর্তন হচ্ছে হ্যালোক্লাইন স্তরে হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাব 97 নম্বর কোয়েশ্চেন। সমুদ্র জলের ভূপ্রকৃতি তারতম্যের কারণে সমুদ্র স্রোতের উপর নিম্নলিখিত কোন প্রভাবটি পরিলক্ষিত হয়? ভূগোলের আকৃতি, সমুদ্র তলের গভীরতা, নাকি গতি বিক্ষেপ না দিক বিক্ষেপ? সমুদ্র তলের ভূপ্রকৃতির তারতম্যের কারণে সমুদ্র স্রোতের উপর নিম্নলিখিত কোন প্রভাবটি পরিলক্ষিত হয়? সমুদ্র তলের ভূপ্রকৃতির তারতম্যের কারণে সমুদ্র স্রোতের উপর নিম্নলিখিত যে প্রভাবটি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে দিক বিক্ষেপ। সমুদ্র তলদেশের 200 মিটার গভীরতার মধ্যে কোন ভূমিরূপটি দেখা যায়? মহিষপান। সমুদ্র সাধারণত 200 মিটার গভীরতা পর্যন্ত মহিষপান এবং তারপরেই মহিঢাল সৃষ্টি হয়ে থাকে আরও গভীরে এবং ঢাল আরও বেশি হয়ে থাকে। মহিষপানের ঢাল যেটা 1 ডিগ্রিরও কম হয়ে থাকে, মৃদু ঢাল। নিম্নলিখিত কোনটি চুন জাতীয় সিন্ধু? আচ্ছা, এটা বলে দিই যে মহিষপান অঞ্চল তার কিন্তু যে অ্যাভারেজ যে স্লোপ সেটা হচ্ছে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিলো 1 ডিগ্রি বা তারও কম হয়ে থাকে এবং 5 ডিগ্রি বা 4.5 ডিগ্রি হয়ে থাকে গড় ঢাল মহিঢাল অঞ্চলে। নিম্নলিখিত কোনটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ? সেটা হচ্ছে প্রবাল, টেরাপোড, ডায়াটম নাকি রেডিও ল্যারিয়ান? সঠিক উত্তর হয়ে যাবে টেরাপোড হচ্ছে সিন্ধুকর্দের উদাহরণ চুন জাতীয়। সমুদ্রবিদ্যা বা ওশানোগ্রাফি বলতে বোঝায় সমুদ্রের অপশনেতে বলছে সমুদ্রের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। আচ্ছা, 2 নম্বরে বলছে অর্থাৎ সমুদ্রের ঘনত্ব, সমুদ্রের জলে লবণের পরিমাণ, সমুদ্রের জলের ঘনত্ব, সমুদ্র জলের উষ্ণতা, এগুলি। একই সাথে বলছে সমুদ্রের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, একদম ঠিক। সমুদ্রের জৈবিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, এই সবগুলি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। সমুদ্রবিদ্যা বলতে সমুদ্রের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, সমুদ্রের রাসায়নিক বৈশিষ্ট্য আলোচনা, জৈবিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, সবকটি ঠিক। সম্ভাবনাবাদ বা নিও যে ডিটারমিনিজমের মূল কথা হলো মানুষ অপেক্ষা প্রকৃতির ভূমিকা প্রধান। এটা নয়, প্রকৃতি অপেক্ষা মানুষের ভূমিকা প্রধান, প্রকৃতির থেকে মানুষের অবদান বেশি, এটাই হচ্ছে সম্ভাবনাবাদের মূল কথা হচ্ছে সেটা হচ্ছে সম্ভাবনাবাদের মূল কথা সেটা হচ্ছে প্রকৃতি অপেক্ষা মানুষের ভূমিকা প্রধান। সম্ভাবনাবাদের সমর্থক ছিলেন যিনি? কার্ল রিটার, র্যাডচেল, ইমানুয়েল কান্ট নাকি ভিডাল দে লাপ্লাস? সঠিক উত্তর হচ্ছে ভিডাল দে লাপ্লাস। তিনি হচ্ছেন সম্ভাবনাবাদ বা নিও ডিটারমিনিজম এর প্রবক্তার সাথে সম্পর্ক এই সমর্থক সেটা। দুজন সম্ভাবনাবাদ সমর্থক হলেন র্যাডচেল এবং দুজন সম্ভাবনাবাদ যারা রয়েছেন সম্ভাবনাবাদ সমর্থক রয়েছেন, অপশনে তো বলছে র্যাডচেল এবং কার্ল রিটার। তারপরে বলছেন দুজন সম্ভাবনাবাদের সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে র্যাডচেল ও রিটার, কান্ট এবং স্যাম্পল, ভিডাল দে লাপ্লাস ও ফেবার, হান্টিংটন এবং হেডনার। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে
ভিডাল ডিলাব্লাস এবং ফেভার। ভিডাল ডিলাব্লাস এবং ফেভার এরা দুইজন হচ্ছে সম্ভাবনাবাদ যে তত্ত্ব তার সমর্থক। সম্ভাবনাবাদ সম্পর্কে বিখ্যাত মতবাদ, প্রয়োজন বলে কিছু নেই, যা সর্বত্রই আছে তা হলো। সম্ভাবনাবাদ সম্পর্কে বিখ্যাত মতবাদ, প্রয়োজন বলে কিছু নাই, যা সর্বত্র আছে তা হলো সম্ভাবনা। এই কথাটি কে বলেছেন? অপশনে তো হচ্ছে কার্ল রিটার, বি হচ্ছে লুসিয়ান ফেভার, র্যাটচেল নাকি ইমানুয়েল কান্ট। সঠিক উত্তর হয়ে যাবে লুসিয়ান ফেভার। চার্লস ডারউইন 1859 সালে তার গ্রন্থটি হচ্ছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট ইউএসএ। অরিজিন অফ স্পিসিস, অবশ্যই অরিজিন অফ স্পিসিস হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে বিখ্যাত জার্মান ভৌগোলিক আলেকজান্ডার ভন হাম্বল্ট এবং কার্ল রিটারের মৃত্যু হয়েছিল যে সালে 1959, 1859, 1869, 1861। সঠিক উত্তর হচ্ছে এদের মৃত্যু হয়েছিল 1859 সালে। বিজ্ঞানী আলেকজান্ডার ভন হাম্বল্ট এবং কার্ল রিটার। জীবনযাত্রা প্রণালী তত্ত্বের প্রবক্তা হলেন ভিডাল ডিলাব্লাস, কার্ল রিটার, র্যাটচেল, হাম্বল্ট। সঠিক উত্তর হয়ে যাবে জীবনযাত্রা প্রণালী তত্ত্বের প্রবক্তা হলেন ভিডাল ডিলাব্লাস। একদিকে রয়েছে বিভিন্ন যে সমস্ত ব্যক্তিরা এবং তাদের যে তত্ত্ব, ফ্রেডরিক র্যাটজেলের সাথে যুক্ত হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণবাদ। ফ্রেডরিক র্যাটজেল হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত হচ্ছে ফ্রেডরিক র্যাটজেল, তিনি পরিবেশ নিয়ন্ত্রণবাদ যে পরিবেশের যে নিয়ন্ত্রণবাদের জনক। এবং এলসওয়ার্থ হান্টিংটন, যিনি রয়েছেন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের জনক। এলসওয়ার্থ হান্টিংটন এবং এডমন্ড ডিমোলা নিয়ন্ত্রণবাদের জনক। এডমন্ড যে ডিমোলা তিনি হলেন নিয়ন্ত্রণবাদের জনক। তাহলে আরেকবার দেখে নেব। ফ্রেডরিক র্যাটজেল হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক হচ্ছে র্যাটজেল, হান্টিংটন হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণবাদের জনক এবং ডিমোলা হচ্ছে নিয়ন্ত্রণবাদের। ডিমোলা নিয়ন্ত্রণবাদ, হান্টিংটন হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণবাদ এবং পরিবেশ নিয়ন্ত্রণবাদ হচ্ছে ফ্রেডরিক র্যাটজেল। ভূগোলের জনক হচ্ছেন হাম্বল্ট, র্যাটজেল, রিটার নাকি হ্যাকাটিয়াস। সঠিক উত্তর হয়ে যাবে হ্যাকাটিয়াস। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এসপি মুখার্জি, ডক্টর এমসি চ্যাটার্জি, শ্রীমতী পি সেনগুপ্ত নাকি এসপি চ্যাটার্জি। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় অর্থাৎ এসপি চ্যাটার্জি, তিনি মেঘালয় নামকরণ করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার ক্ষেত্রে খুবই উপকৃত করবে এবং মোটিভেটেড করে। কোনো রকম যদি কোনো প্রশ্নের উত্তরে কোয়ারিজ থাকে বা ভুল মনে হয় বা সন্দেহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এমনকি ইনফরমেশন সহযোগে জানালে আরও উপকৃত হয় এবং অন্যরাও জানতে পারে। তাই আপনারা ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী সেশনে খুব তাড়াতাড়ি দেখা হবে।